আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে দেখেন, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। সকাল থেকে রোদ উঠেছে, তো বৃষ্টি আজকের জন্য আসে নাই, তো শেষ হলো মনে হয়। আজকে না, মনে হয় না আসবে। আজকে ওয়েদারটাই অন্যরকম। আর জাবিদ গোসল করে নিয়েছে, তো আবহাওয়া ভালো হলো, কিন্তু আমাকে অসুস্থ করে দিয়ে, তো 2টা দিনও ভালো থাকতে পারিনি, আবার অসুস্থ হয়ে গেছি। ওষুধ খেয়েও কিছু হচ্ছে না, তো ডাক্তার দেখাবো দেখাবো করে দেখানো হচ্ছে না, কিন্তু দেখাতেই হবে। অনেক অপেক্ষা করতেছি, কিন্তু ভালো হলো না। তো জাভেদ গোসল করে নিল। আজকে ওয়েদারটা কেমন লাগতেছে? তো আমার এমনিতেই ঠান্ডার সমস্যা। এই সকালবেলা ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা ওই বৃষ্টির মধ্যে, ওই টাইমে বৃষ্টিটা আসে, তো এই কারণে এখন আর বৃষ্টি ভালো লাগে না। আজকে আবহাওয়াটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। তো আমার মতো যারা ঠান্ডার সমস্যা, তাদের নিম্নচাপের মধ্যে সমস্যা। শীতের নিম্নচাপে পানি টানি বেশি করলে সমস্যা হয়, কুয়াশা নাকের ভিতর দিয়ে মানে প্রবেশ করলে। কিন্তু বৃষ্টির সিজনে মানে নিম্নচাপ হলেই অসুস্থ বেশি হয়ে পড়ি। শীতের সময় এতটা খারাপ হয় না পরিস্থিতি। আমি আগে শীতের দিন নানা বাড়িতে গেছিলাম, আমার মুখ দিয়া ধোঁয়া বের হয়েছে, নাক দিয়ে ধোঁয়া বের হয়েছে। কুয়াশার কথা বলতেছে আমি, শীতের মধ্যে মানুষের মুখ দিয়ে একটা ভাব বের হয়, এটার কথা বলতেছে। কথা বললে বুব 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 সবারই বের হয়। ডাক্তার মতো বুব বুব। তো শীতের দিনে আমার নাকের ভিতর দিয়ে কুয়াশা প্রবেশ করলে আর অতিরিক্ত পানির কাজ করলে একটু সমস্যা হয়, কিন্তু বৃষ্টির মধ্যে বৃষ্টির ছোঁয়া লাগলেই সমস্যা হয়। এটা শরীরে একদমই নিতে পারে না। যাও, মাথা আসরা, মাথায় তেল দাও। মাথায় তেল দিবি, বসে দাও। আর এই যে দেখেন, আবেগকে যে খেতে দিয়েছি, ওকে দেখেন লোকমা বানিয়ে দিয়েছি আর মাছ বেছে সাইডে দিয়েছি। তো ওর খেতে অনেক টাইম লাগে ভাত, তো এখন ভালো লাগে না, মাঝে মাঝে বিরক্তও লাগে। তো বড় হচ্ছে, হাত দিয়ে ভাত উঠায় খেতে পারে না, এটার কারণে লোকমা বানিয়ে দিলে এরকমভাবে খেতে পারে। তার শরীরটাও বেশি একটা ভালো না, খারাপ। তো ওই জন্য ওই যে দেখেন, ওকে লোকমা বানিয়ে দিয়েছি আর এই যে মাছ বেছে সাইডে দিয়েছি, এইভাবে খেতে পারবে। ওই যে পানির গ্লাস নিয়ে নিয়েছে, এদিকে ঘুরে বসে খাও। ওই দেখে মুখে নিয়েছে একটা, তাড়াতাড়ি খাইতে হবো, খুবই স্লো খাওয়ায়। এই যাবে ললিপপ খাচ্ছে। তুমি একটু আগে বললা তুমি ললিপপ খাও না, তোমার বড় আম্মু যখন নিয়ে আসলো তখন বললো না? তারপরে বড় আম্মু আসছে আমাদের জন্য ললিপপ নিয়ে, তখন বললো যে আমি ললিপপ খাই না। ললিপপ আসলে খাওয়া ঠিক না, দাঁত নষ্ট হয়ে যায়। দেখেন ওরা একদিন ফুল ছিল। দেখেন আমি এখন খেতে বসেছি, আজকে কয়েক রকমের ভর্তা নিয়ে। তো আমার বড় বোন আমার জন্য যে ঠান্ডা লেগেছে, ওই দিন আমার বোনের বাসায় যে ভর্তা খেয়েছে, আজকে যে মরিচ বাটা দিয়ে খাচ্ছি, কয়েক রকমের ভর্তা। লাল মরিচ বাটা, লাল মরিচ ঝাল, খেতে অনেক মজা। এটা কাঁচা রসুনের মরিচ বাটা, এটা কালো জিরে, আর এটা কুমড়ার বাটা মানে ভর্তা বানিয়েছি, আর এখানে করলাও আছে। তো এই লালটা আমাদের অনেক সবাই আমরা পছন্দ করি, আমার হাজবেন্ড পছন্দ করি। কালো জিরা ভর্তা তো এটা মোটামুটি সব এলাকার মানুষই খায়। এই ভর্তাটা আমার শ্বশুরবাড়ির এলাকায় খুবই কমন, এটা সবাই খায়।
অনেক ঝাল। কুমড়া পাতার ভর্তাটাও ভালো লাগে গ্রামের। তো আজকে শুধু ভর্তাই দিই, মজার মজার খাবার। তো ঠান্ডা লেগে জ্বর এসে মুখে একদমই মানে টেস্ট চলে গেছে, এগুলো দেখিলে টেস্টটা পেয়ে আসতো। এই যে আম কেটেছিল ভাবিতে, আম খাচ্ছে পড়ার ফাঁকে, এখানে বসে পড়তেছে। আম কি মিষ্টি? আমাদের খাওয়া শেষ, আমি দি যা ঠিক খাবে এখন। ওটা সামনে নিয়ে নাও, রস ভরবো। তো লেখা কমপ্লিট দেয় নাই, খেয়ে আবার লিখতে বলবে। ওই যে আবিদ লিখতেছে, দেখেন আমার ছেলের টেবিল ভেঙে গেছে। লেখো, প্লাস্টিকের জিনিস এগুলো সমস্যা, অল্পতেই ভেঙে যায়, পচা দেখা যাচ্ছে। আর এই যে এখন সন্ধ্যা টাইম, আজকে আর বৃষ্টি আসে না, আজকের দিনটা অনেক ভালো গেল। ইংরেজি লেখা তো হয় না, অঙ্ক লেখা হয়েছে, তাই না? লেখো। তো দেখেন আমরা অন্ধকারে বসে আছি, কারেন্ট চলে গেছে, আবিদ বসে বসে ড্রাগন ফল খাচ্ছে, চার্জার লাইট জ্বালিয়ে, ফ্যান। আমাদের এলইডি লাইটটা আর কি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়েছে বলতে কারেন্ট থাকলে জ্বলে, কারেন্ট গেলে যে মানে জ্বলতো ওইটা এখন আর হয় না। অন্ধকারে বসে আবিদ খাচ্ছে। তো ঘেমে গেছে, গেঞ্জি টেঞ্জি খুলে নিয়েছে। কারেন্ট এসে বলে আমরা বলতে বলতে কারেন্ট এসে পড়ছে, তাই না? খাও, তাড়াতাড়ি খাও। তো এই যে দেখেন ওষুধ খাচ্ছি, এটা 2 চামচ করে খেতে হয় 3 বার। তো দেখেন ওষুধের কালারটা সবুজ সবুজ, খেয়ে নেই। তো লিকুইড ওষুধ আমি খেতে পারি, ট্যাবলেট আমার খাওয়াটা খুবই কষ্ট।